জয় শ্রীরাম, জয় শ্রী হনুমানজি। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চৈত্র পূর্ণিমা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। 2026 সালে এই দিনটি কেন বিশেষ এবং এর মাহাত্ম্য কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। চৈত্র পূর্ণিমা 2026 তারিখ ও সময়। 2026 সালে চৈত্র পূর্ণিমা পালিত হবে 1 এপ্রিল বুধবার। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই পূর্ণিমা তিথিতেই ভগবান শিবের একাদশ রুদ্র অবতার শ্রী হনুমান জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটি হনুমান জয়ন্তী হিসেবেও ভারত জুড়ে উদযাপিত হয়। বছরের সেরা পূর্ণিমা কেন? চৈত্র মাস হলো হিন্দু নববর্ষের প্রথম মাস। তাই বছরের এই প্রথম পূর্ণিমাটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এর কারণগুলো হলো হনুমান জন্মোৎসব। এই দিনে শ্রী হনুমানের জন্ম হওয়া, এটি ভক্তি ও শক্তির প্রতীক। বসন্তের পূর্ণতা, প্রকৃতির পরিবর্তনের সাথে এই পূর্ণিমা মনের নতুন সংকল্প গ্রহণের জন্য উপযুক্ত। সত্যনারায়ণ পূজা, বছরের শুরুতেই এই ব্রত করলে সারা বছর সুখ ও সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। হনুমান জয়ন্তীর বিশেষ পূজাবিধি। এই বিশেষ দিনে আপনার সঠিক পূজা পদ্ধতি জেনে নিন। স্নান ও শুদ্ধি। খুব ভোরে স্নান করে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন। সংকল্প, শ্রী হনুমানের সামনে বসে ভক্তি ভরে পূজার সংকল্প নিন। মূর্তি স্থাপন, একটি কাঠের পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। অর্ঘ্য অর্পণ, তাকে লাল সিঁদুর, চামেলি তেলের সঙ্গে মিশ্রিত লাল ফুল এবং তুলসী পাতা অর্পণ করুন। ভোগ, বুন্দি লাড্ডু বা গুড় চনা হনুমানজির অত্যন্ত প্রিয়, এই প্রসাদ নিবেদন করুন। পাঠ, এই দিনে হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করা অত্যন্ত ফলদায়ক। আরতি, শেষে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি সম্পন্ন করুন। হনুমানজি হলেন ভক্তি, শক্তি এবং সমর্পণের মেলবন্ধন। চৈত্র পূর্ণিমার এই পবিত্র লগ্নে নিজের অহংকার ত্যাগ করে প্রভুর চরণে শরণাপন্ন হওয়া হলো প্রকৃত পূজা। বন্ধুরা, আগামী 18 চৈত্র 2 এপ্রিল বৃহস্পতিবার দিন সম্পন্ন হচ্ছে হনুমান জয়ন্তী তথা চৈত্র পূর্ণিমা। এই চৈত্র পূর্ণিমার দিনেই বজরংবলী সংকটমোচন হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটি আমরা হনুমানজির পূজা সম্পন্ন করি। তার উদ্দেশ্যে ব্রত রাখি এবং আমাদের জীবন থেকে সমস্ত সংকট দূর করার জন্য তার উদ্দেশ্যে প্রার্থনা ব্যক্ত করি। বন্ধুরা, এই বছর 1432 বঙ্গাব্দ 2026 সালে এই হনুমান জয়ন্তী আগামী 2 এপ্রিল বৃহস্পতিবার দিন সম্পন্ন হলেও হনুমান জয়ন্তী তিথি শুরু হচ্ছে আগের দিন 17 চৈত্র 1 এপ্রিল বুধবার সকাল 6:35 থেকে, যা থাকছে পরের দিন বৃহস্পতিবার সকাল 6:48 পর্যন্ত। যেহেতু পূর্ণিমার উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় বৃহস্পতিবার দিন পূর্ণিমা থাকছে, তাই হনুমান জয়ন্তী তথা চৈত্র পূর্ণিমা পালিত হবে মূলত লক্ষ্মীবার বৃহস্পতিবারই। তাই এই বছর যদি আপনি হনুমান জয়ন্তীর ব্রত রাখতে চান, হনুমান জয়ন্তী পালন করতে চান, হনুমানজির উদ্দেশ্যে পূজা নিবেদন করতে চান, তাহলে বৃহস্পতিবার দিন তা সম্পন্ন করুন। তবে যদি একান্ত এই বৃহস্পতিবার দিন না পারেন, সেক্ষেত্রে আপনি বুধবার দিনেও এই কাজ সম্পন্ন করতে পারেন। কারণ বুধবার সমগ্র দিন জুড়েই পূর্ণিমা থাকছে, তাই এই বছর বুধ এবং বৃহস্পতি উভয় তিথি দিনেই আপনি হনুমানজির উদ্দেশ্যে পূজা নিবেদন করতে পারবেন। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন যদি হনুমানজির পূজা করতে পারেন তো খুবই ভালো। যদি তা কোনো কারণে সম্ভব না হয়, তাহলে অন্তত হনুমানজির উদ্দেশ্যে এই হনুমান জয়ন্তীর দিন দুটি জিনিস নিবেদন করুন। দেখবেন আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে, আপনি সমস্ত কাজে সফল হবেন। যে উদ্দেশ্যে আপনি হনুমানজির কাজে প্রার্থনা করবেন, সেই প্রার্থনা নিশ্চিত রূপেই হনুমানজির কৃপায়
পূরণ হবে। বন্ধুরা, আপনি যদি হনুমানজির উদ্দেশ্যে পূজা ও নিবেদন করে থাকেন তাহলে মনে রাখবেন, এই দুটি দ্রব্য ছাড়া হনুমানজির পূজা কখনোই সম্পন্ন হয় না। যিনি কোনো কারণে নিজে পূজা করতে পারছেন না, তিনি অবশ্যই অন্য কারো সাহায্য নিয়ে এই দুটি দ্রব্য হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন। দেখবেন হনুমানজির কৃপায় আপনার সমস্ত প্রকার বাধা বিঘ্ন দূর হবে। বন্ধুরা, সংকটমোচন বজরঙ্গবলীর পূজা নারী পুরুষ সকলেই করতে পারেন। তবে শাস্ত্রমতে বজরংবলী হনুমানজি ছিলেন একজন ব্রহ্মচারী। সেই কারণে বজরংবলী হনুমানজির পূজার সময় মহিলাদের তার মূর্তি স্পর্শ করতে নেই এবং তার উদ্দেশ্যে সিঁদুর এবং লাল চলা অর্থাৎ লাল কাপড় মহিলাদের নিবেদন করতে নেই। তার মূর্তি স্পর্শ না করে দূর থেকেই প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে তারা পূজা মহিলারা সম্পন্ন করতে পারবেন। বজরংবলী হনুমানজি যেহেতু প্রত্যেক মহিলাকেই নিজের মাতৃরূপে মনে করতেন, তাই কোনো মহিলা তার সামনে মাথা নত করলে তিনি বিব্রত হন। তাই মহিলারা কখনো বজরংবলীর সামনে মাথা নত করবেন না। এবং বজরংবলী পূজার সময় হনুমান চালিসা, হনুমান জয়ন্তী ব্রতকথা, সুন্দরকাণ্ড পাঠ ইত্যাদি সমস্ত কিছুই মহিলারা পাঠ করতে পারলেও বজরঙ্গবাণ কখনোই পাঠ করতে পারবেন না। এবং ঋতুস্রাব চলাকালীন বজরংবলীর পূজা বা বজরংবলীর কোনো কিছুই পাঠ করা শাস্ত্রে নিষেধ বলে গণ্য করা হয়েছে। এইবার আসবো দর্শক বন্ধুরা, হনুমান জয়ন্তীতে কিভাবে আপনি বজরংবলীর পূজা সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে। বন্ধুরা, বজরংবলী হনুমানজির পূজা আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। হনুমান জয়ন্তীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান পর্ব সেরে নিন। তারপর যদি কোনো ভক্ত উপবাস রাখতে পারেন তাহলে রাখবেন, যদি না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। পূজায় যে বিষয়টি সব থেকে প্রয়োজন তা হলো আপনার তার প্রতি সম্পূর্ণ সমর্পণ এবং পূর্ণ ভক্তি ও নিষ্ঠা। বন্ধুরা, হনুমানজি লাল বা কমলা রঙ অত্যন্ত পছন্দ করেন, তাই চেষ্টা করুন লাল অথবা কমলা বা গেরুয়া বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা সম্পন্ন করতে। এবং হনুমানজির পূজার জন্য যে 5 প্রকার ফল নিবেদন করতে হয় তার মধ্যে একটি অবশ্যই যেন লাল ফল নিবেদন করবেন। সব থেকে ভালো হয় যদি আপনি একটা লাল বেদানা বা একটি লাল অ্যাপেল নিবেদন করতে পারেন। এর পাশাপাশি আপনি কলা, নারকেল, পেয়ারা, কমলা লেবু অথবা অন্য কোনো মরশুমি ফলও নিবেদন করতে পারেন। বন্ধুরা, প্রসাদ হিসেবে হনুমানজির প্রিয় মিষ্টি হলো বেসনের লাড্ডু বা মতিচুরের লাড্ডু। হনুমানজির পূজায় যে কোনো এক প্রকার লাড্ডু অবশ্যই নিবেদন করবেন। সঙ্গে নিবেদন করবেন গুড় ও ছোলা। পুষ্প হিসেবে হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে হয় লাল ফুল। যদি সম্ভব হয় একটি জবা ফুলের মালা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। হনুমানজি জুঁই ফুল অত্যন্ত পছন্দ করেন, তাই জুঁই ফুল বা জ্যাসমিন তেল হনুমানজির উদ্দেশ্যে পারলে নিবেদন করুন। বন্ধুরা, যদি আপনার কোনো বিশেষ মনোকামনা থাকে তাহলে আপনি এই হনুমান জয়ন্তীর দিন 11টি পিপল পাতা বা বট পাতার উপর লাল চন্দন বা সিঁদুর এবং জুঁই তেল দিয়ে জয় শ্রীরাম এই কথাটি লিখে হনুমানজির উদ্দেশ্যে সেই পাতার মালা তৈরি করে তাকে নিবেদন করুন এবং তারপর আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করুন। দেখবেন আপনার সেই প্রার্থনাটি নিশ্চিত রূপেই পূরণ হবে। বন্ধুরা, হনুমানজির পান অত্যন্ত পছন্দের, তাই পারলে হনুমানজির পুজোয় পান সুপুরি অবশ্যই নিবেদন করুন। সঙ্গে পুজোর প্রসাদে অবশ্যই নিবেদন করুন তুলসী পাতা, কারণ হনুমানজি হলেন শ্রীরাম ভক্ত আর শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর 7ম অবতার। তাই ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী পাতা হনুমান পূজার সময়ে হনুমানজির প্রসাদে অবশ্যই নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, হনুমানজির পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি হলো ওম হনুমতে নমঃ। সম্ভব হলে এই মন্ত্রটি হনুমান জয়ন্তীর পূজার দিন 108 বার উচ্চারণ করুন। আর হ্যাঁ, এই দিনে অবশ্যই হনুমান চালিসা পাঠ বা শ্রবণ করতে ভুলবেন না। এই হনুমান জয়ন্তীর দিন যদি হনুমানজির উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে হনুমান জয়ন্তীর ব্রত কথা এবং রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। আর হ্যাঁ, যে কোনো হনুমান মন্দিরে গিয়ে অবশ্যই একটি জ্যাসমিন তেল অথবা সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন। বন্ধুরা, চিরঞ্জীবী সংকটমোচন হনুমানজি আমাদের জ্ঞান, শক্তি এবং সাহস প্রদান করেন।
তিনি আমাদের সকল দুঃখ বেদনা দূর করে আমাদের আত্মবিশ্বাস কে বাড়িয়ে তোলেন। যদি কারো জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ বা শনিদেবের বক্রদৃষ্টি থাকে তাহলে সেই দোষ কাটাতেও সাহায্য করেন হনুমানজি। ব্যক্তির জীবনে শনির সাড়ে বা শনির ঢাইয়া অথবা মাঙ্গলিক সমস্যা থাকলে তাহলে সেক্ষেত্রেও হনুমানজির পূজা করলে সেই সমস্ত বাধা দূর হয়ে যায়। বন্ধুরা, হনুমান জয়ন্তীর দিন পারলে অবশ্যই বজরঙ্গবলী হনুমানজির পূজা করুন, দেখবেন আপনার সকল বাধাবিঘ্ন দূর হয়ে যাবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম।